টুলস এর কাজ আমরা কিভাবে করব সেটা আজকে তোমাদের দেখাবো। তো চলো আজকে দেখাই। প্রথমেই বলি, এটার নাম হচ্ছে টর্ক মাস্টার বা টর্ক রেঞ্জ আমরা বলে থাকি। তো এটা কিভাবে সেট করি আমরা সেটা আগে দেখি, তারপর কোথায় কাজে লাগে সেটাও আমরা একে একে বলতে থাকি। প্রথমত এটিকে ব্যবহার করার জন্য কিছু সেফটি প্রিকশনস আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমাদের এই টর্ক রেঞ্চের এই হ্যান্ডেল বারে দেখো বিভিন্ন ধরনের আমাদের মার্কিং করা আছে। এখানে বিভিন্ন ইউনিট, যেমন ধরে এখানে কেজি 4 মিটার ব্যবহার করা হচ্ছে, এখানে ফুট পাউন্ড ইঞ্চি ব্যবহার করা হচ্ছে, এবং এর পরবর্তীতে যেটা আমাদের মূল সেটা হচ্ছে আমাদের নিউটন মিটার, এটাকেও আমাদের ফলো করতে হবে, এবং ফুট পাউন্ডাল ইউনিটেও দেওয়া আছে। এগুলো সব টর্কের ইউনিট হিসাবে দেওয়া আছে, তোমার যেটা চয়েস সেটাতে ইউজ করতে হবে। অ্যাপ্লাইড ফোর্স ইনটু সার্কুলার ডিস্টেন্স, এইটা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টর্ক। তো এটা আমরা কোথায় ব্যবহার করি? আমাদের ইঞ্জিনের মধ্যে কিছু কিছু স্পেশাল জায়গায় আছে, যেমন সিলিন্ডার হেড। এই সিলিন্ডার হেডের মধ্যে বিভিন্ন যে নাট বা স্টার্টগুলো থাকে, সেই স্টার্টগুলোকে সঠিক পরিমাণে টাইট দেওয়ার জন্য কিন্তু এই টর্ক রেঞ্চের প্রয়োজন হয়। কারণ আমরা যখন হাত দিয়ে আমরা এই র্যাচেটের সাহায্যে আমরা বা সকেটের সাহায্যে বা শুধুমাত্র একটা হ্যান্ডেলের সাহায্যে যখন আমরা যদি টাইট দেবো, আমরা কিন্তু প্রপারলি বুঝতে পারবো না যে প্রত্যেকটাই সঠিক টাইট হয়েছে কিনা। সাপোজ ধরো একটা সিলিন্ডার হেডের মধ্যে ধরো 6টা নাট আছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা নাট আছে। এই 6টা নাটে প্রত্যেকটাতে ধরো 80 নিউটন মিটার ফোর্সে টাইট দিতে হবে। এই প্রত্যেকটায় 80 নিউটন মিটার ফোর্সে টাইট দিতে হবে, না হলে কিন্তু সিলিন্ডার হেডটা এই ব্লকের সাথে প্রপারলি বসবে না। এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা হাতে যখন করব তখন কিন্তু আমাদের এটা সম্ভব হয়ে উঠবে না। তাই আমরা এই টর্ক রেঞ্চের ব্যবহারের সাহায্যে খুব সহজেই 80 নিউটন মিটার 90 নিউটন মিটার, যেটা আমাদের প্রত্যেকটা কোম্পানি তাদের স্পেসিফাইড চার্টের মধ্যে দেওয়া থাকবে, সেটা আমরা চয়েস করে আমরা ইজিলি টাইট দিতে পারবো। তো এবার আমি সেফটির কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই টর্ক রেঞ্চ দিয়ে আমরা কোনো নাটকে যেমন টাইটও করতে পারবো, এই টর্ক রেঞ্চ দিয়ে আমরা নাট কিন্তু লুজও করতে পারবো। আমরা বলি যে নাটটা টাইট দিলে কোন জায়গায় লাগাবো আর লুজ দিলে কোথায় লাগাবো। তো দেখো, যেমন আমরা নর্মাল সকেট বক্সে এক্সটেনশন রড যেভাবে লাগাই, ঠিক এইভাবেই কিন্তু আমরা এটা লাগাতে পারি। তো এখানে আমাদের এই সকেট এক্সটেনশন ধরানোর জন্য আছে, এটা আমরা কিন্তু এইভাবে আটকে দিয়ে আমরা নর্মাল যে ধরনের সকেট আমাদের ওই সিলিন্ডার হেডের যত সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী কিন্তু আমরা এটাকে আটকে দিয়ে কিন্তু আমরা টাইট করতে পারবো। তো টাইট করার সময় আমাকে মাথায় রাখতে হবে, যদি আমরা টাইট করি, যেহেতু টাইটটা ক্লকওয়াইজ হয়, তাহলে অবশ্যই এই যে তীর চিহ্নটা আছে সেই তীর চিহ্নটা আমাদের ডান দিকে ঘুরবে, ডান দিক থেকে বাঁ দিকে ঘুরবে, অর্থাৎ আমার তীর চিহ্নটা আমাদের নিজের বুকের দিকে থাকবে। এইটুকু যেন মাথায় থাকে। কেন বলছি? কারণ আমরা যখন লুজ করবো তখন আমাদের এটা কিন্তু ঘুরে যাবে অপোজিট দিকে, এটা ঘুরে গেল দেখো অপোজিট দিকে। তারপর আমরা এটাই লাগিয়ে আমি লুজ দিতে পারবো, এটা দেখো এটা তীর চিহ্ন আমাদের অপোজিট দিকে ঘুরে গেছে, তখন আমরা লুজ দিতে পারবো। আমি যদি এই অবস্থাতে যদি আমরা এইটাকে ঘুরিয়ে নিয়ে আমরা যদি টাইট দিতে চাই, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। দেখো তীর চিহ্ন এইদিকে আছে, অথচ আমরা এইদিকে মুভ করছি, তাহলে কিন্তু এই টর্ক রেঞ্চের ভিতরের যে স্প্রিং আছে সেটা কিন্তু কেটে যাচ্ছে। এটা খুব দামি জিনিস, এটাকে সহজভাবে আমাদের ব্যবহারটা জেনে নিতে হবে। এবার নেক্সট আছে আমরা এই যে নিউটন মিটার বা টর্ক, যেটা আমরা সেট করব কিভাবে। প্রথমত আমাদের স্পেসিফাইড চার্টে আমার দেখে নিতে হবে যে আমার যে ইঞ্জিনটা ব্যবহার করছি বা যে ইঞ্জিনটার নাটটা টাইট দেবো তার কত টর্কে টাইট দিতে হবে সেটা আগে দেখে নিতে হবে। সেটা আমরা যদি সহজাত আমাদের যে ইউনিটটা ব্যবহার করি সেটা হচ্ছে নিউটন মিটার। তো এইটা সেট করার জন্য প্রথমত আমাকে নিউটন মিটার স্কেলে আসতে হবে। স্কেলে এসে আমাকে এইটাকে খুলতে হবে। এটা খুলে নিয়ে এসে আমাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই নিচে ঘুরবে, এবং ক্লকওয়াইজ ঘোরাই তাহলে উপর দিকে উঠবে। যদি আমরা এটাকে লাগিয়ে দিই এরকম ঘোরাই, তাহলে কিন্তু একই জায়গাতেই ঘুরবে, এটা আমাকে জানতে হবে। তাহলে এইভাবে নিয়ে আমাকে টপটা সেট করতে হবে। এবার আমরা নিউটন মিটারের টপটা সেট করব। দেখো এখানে লাস্ট মানে শুরুই হচ্ছে 50 নিউটন মিটার এবং শেষ হচ্ছে 225 নিউটন মিটার। তেমনটা যেমনটা বলেছিলাম যে আমরা 80 নিউটন মিটারের সেট করব। তাহলে 50 থেকে এখানে 100 যদি যেতে হয়, তাহলে তুমি দেখতে হবে 5 5 করে বেড়েছে। 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100। তাহলে আমরা যদি 80 যেতে চাই, তাহলে আমাকে যেতে হবে 5 5 করে হিসাব করে রাখতে হবে। তাহলে এটা 50, 55, 60, 65, 70, 80, মানে এই দাগটা অবধি যেতে হবে।
এই আমরা 80 নিউটন মিটার আমরা চলে এসেছি। এরপর লাগানো হয়ে গেলে আমরা এটাকে টাইট দিয়ে দেবো, এটা লক করে দেবো। লক করে দিলে নাও আমার টর্ক রেঞ্চ ইজ রেডি টু টাইট ইন 80 নিউটন মিটার বোল্ট। তাহলে 80 নিউটন মিটার অবধি এখন এটা টাইট দেওয়া যাবে, এর বেশি কিন্তু টাইট হবে না। এবার সেটা কি করে করবো, চলো আমরা লাইভ ইঞ্জিনে চলে যাই। আমাদের সিলিন্ডার যে হেডের বোল্টটা আমাদের এই টপ কভার বা এই ট্যাপেট কভারের ভিতরে আছে। তো প্রথমে আমি একটা ট্যাপেট কভারটা খুলে নেওয়ার চেষ্টা করছি। এখন আমরা ইনটেক লাইনটা খুলে দিয়েছি আমার এটা খোলার জন্য। এবার এটা আস্তে আস্তে আমাকে ওপেন করলে আমাদের কভার ওপেন হয়ে গেল। এরপর আমি যে বোল্টগুলোর কথা বলছিলাম এতক্ষণ, দেখুন এইটা হচ্ছে সিলিন্ডার বোল্ট, হেড বোল্ট। এই একটা বাইরে একটা, এই একটা বাইরে একটা, এই একটা বাইরে একটা, এইভাবে দেখো 2 4 6 8 10, প্রায় 10টা বোল্ট দেওয়া আছে। তো এই 10টা বোল্টের সঠিক নিউটন মিটার টর্কই দিতে হবে। উল্টো পাল্টা হয়ে গেলেই আমাদের হেড এবং ব্লকের মাঝখানে যে হেড গ্যাসকেট থাকে সেই হেড গ্যাসকেট নষ্ট হয়ে যায়। তাহলে আমি আগে দেখে একটা নাট আমি লুজ করে দেখাই, প্রচণ্ড টাইট হয়ে থাকবে। আগে প্রথমে আমাকে দেখে নিতে হবে কয় নম্বর সাইজে লাগবে। সম্ভবত 19। এই বোল্টগুলো আমি দেখে নিতে হবে। 17 হলে আমি 16 দিয়ে একবার চেক করে নেবো 16 ধরছে কিনা। যদি না ধরে তাহলে আমি 17ই ফিন, কিন্তু 16 ধরছে, তার মানে এটা 16 ফাইন। প্রত্যেকটা টর্ক দিয়ে টাইট করা আছে, আমি লুজ করার চেষ্টা করব। প্রচণ্ড টাইট হয়ে আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল হাত দিয়েও আমাদের খোলা সম্ভব হচ্ছে না। এই জিনিসটাই আমরা তারপরে টর্ক রেঞ্চ দিয়ে আমরা কত সহজে খুলে ফেলতে পারি। খোলার সময় আমরা এইদিকে যদি নিয়ে যাবো, তীক্ষ্ণটা ঘুরিয়ে নেব। সঠিকভাবে বসিয়ে নিতে হবে, জোরটা পিক করে দেখো। হয়ে গেছে। এটা আমার হাত দিয়ে টাইট খুলতে পারছিলাম না, তবে ইউজুয়ালি লুজ হয়েছে। এইটা হচ্ছে এই নাটের টর্ক বা টর্ক রেঞ্চের একটা বৈশিষ্ট্য, এটাতে গেলে লুজ করা। খুব মিনিমাল গায়ের শক্তির সাহায্যে আমরা এটা খুলে ফেলতে পারলাম। কেন এটা এত টর্ক এর প্রয়োজন সেটা তোমার বোল্টের সাইজ দেখলেই বুঝতে পারবে। এই বোল্টটাকে আমরা টাইট দিচ্ছিলাম এরকম, যেটা আমাদের এদিকে দেখো এতটা হচ্ছে হেড এবং এই ব্লক থ্রু এত বরাবর চলে আসছে, এতটা বড়, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা যদিও ডেপথে রয়েছে, তাহলে তুমি ধরো এতটা মতো ডেপথ, তাহলে ব্লকে এতটা ঢুকে যাচ্ছে। এই জন্য এখানে আমার প্রপার টর্কে দিতে হবে। এরকম প্রত্যেকটা 8টা বোল্টে কিন্তু আমাদের রয়েছে। 8টা বোল্টে আমি 80 নিউটন মিটার টর্কে টাইট দেবো। অলরেডি আমাদের এটা 80 নিউটন মিটারই ছিল, যেমন দেখতে পারলে। তাহলে অলরেডি আমরা টর্ক রেঞ্জে সেট করে নিয়েছিলাম 80 নিউটন মিটার। এবার আমরা 80
80 নিউটন মিটারই আমরা টাইট করব। তার আগে মিনিমাম হাত দিয়ে যতটা পারবো টাইট করে নেব। ঘুরিয়ে না। আমি প্রথমে হাত দিয়ে যতটা পারবো টাইট করে নেবো, তাহলে আমাদের টর্কটা দিতে সুবিধা হবে। আমি গায়ের জোরে আমি যতটা পারছি দিচ্ছি। এবার সেটা আমাকে এই টর্ক রেঞ্জের সাহায্যে 80 নিউটন মিটার, যেটা আমরা অলরেডি সেট করে রেখেছি, এবার এটা দেবো। এটা দেওয়ার সময় যেহেতু টানবো আমি এদিকে, তাই আমি কী করে দেবো, পিছনটা ঘুরিয়ে নেব। এই ইন্ডিকেশন মার্কটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে এরপর আমি সেম যেমন টাইট দেয় সেরকম নর্মালি যাবো। টাইট হচ্ছে, এখনো হচ্ছে, এই যে আটকে গেল, দ্যাট মিনস এটা 80 নিউটন মিটার টর্কে টাইট হয়। এরপর আমি যতই টানি ওই জায়গাটাই আনবো। এটাই হচ্ছে টর্ক রেঞ্চের ফাংশন। তো আশা করি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানতে পারো, জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্যই ফলো আপ রাখি বিষয়গুলোর। আর একটু ভিডিওটা শেয়ার করে দিও যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।